আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো, যখনই তোমরা নিঃস্ব অবস্থায় হয়ে পড়বে বা হতাশাগ্রস্ত হয়ে পড়বে, কোনো বিপদ আপদের সম্মুখীন হবে, তখন আল্লাহ পাকের কোন দুয়াটি পাঠ করলে তোমরা তোমাদের বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, হতাশা বা ডিপ্রেশন মুক্ত হতে পারবে, এছাড়াও নিঃস্ব অবস্থা থেকে বের হতে পারবে ইনশাআল্লাহ। আজকে এমন একটা কোরআনের দোয়া বা আমল শিখিয়ে দিব, এই দোয়াটি অবশ্যই প্রতিদিন একবার হলেও তোমরা পাঠ করবে, ইনশাআল্লাহ বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো লাগলে একটা লাইক করবে ও কমেন্ট করে পাশে থাকবে। চলো আগে জেনে নেই নিঃস্ব অবস্থায় একজন মানুষ কোন দোয়াটি পড়তে পারে। আমি যে দোয়াটির কথা বলছি এটা সূরা কাসাসের আয়াত নম্বর 24 থেকে নেওয়া হয়েছে। দোয়াটি হচ্ছে, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এর অর্থ হচ্ছে, হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। আমি আবারও বলছি, এটা সূরা কাসাসের আয়াত 24 থেকে নেওয়া হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি আমাদের নবী মুসা আলাইহিস সালাম পাঠ করতেন। তিনি যখন নিঃস্ব অবস্থায় পড়ে গেছিলেন তখন এই দোয়াটি পাঠ করেছিলেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি খুবই পরীক্ষিত একটা দোয়া, তাই যখনই তোমরা হতাশা বা ডিপ্রেশনের ভিতর পড়বে বা কঠিন বালা মুসিবতের ভিতর তোমরা পড়বে, তখনই এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের সকল আশা পূরণ করে দিবেন, বিপদ আপদ থেকে রক্ষা করে দিবেন এবং তোমাদের হতাশা, ডিপ্রেশন এবং নিঃস্ব অবস্থা থেকে মুক্তি দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।